রাত তখন ঠিক 10টা। জমিদার বাড়ির চারিদিকে নিস্তব্ধতা। দূরে কোথাও শিয়ালের ডাক, বাতাসে ভেজা মাটির গন্ধ। অনির্বাণ নিজের ঘরে বসে অভিরূপ সেনের ডায়েরি বাকি পাতাগুলো পড়ছিল। প্রথম দিকের লেখাগুলো অস্বাভাবিক, কাজের হিসাব, দেওয়ালের ফাটলের পরিমাণ, ছাদের নকশা, কিন্তু শেষ 10 পাতায় তার হাতের লেখা বদলে গেছে। অস্থির, কাঁপা, কখনো বড় বড় অক্ষর, কখনো ছোট ছোট। এক জায়গার লেখা, আজ সকাল থেকে আমার নামটা মনে পড়ছিল না। পরের পাতায়, দারোয়ান আমাকে অনির্বাণ বলে ডাকল, কিন্তু আমি অভিরূপ। তাহলে অনির্বাণ কে? অনির্বাণের বুকের ভেতরে কেমন যেন ধক করে উঠল। সে দ্রুত পরের পাতায় গেল। সেখানে মাত্র একটি লাইন, যে ঘরটা বন্ধ আছে ওটা আসলে ঘর নয়। তার নিচে আর কিছু নেই। ঠিক তখনই ঠোকা, ঠকঠক ঠকঠক। অনির্বাণ মাথা তুলল। দরজার ওপাশ থেকে বৃদ্ধ দারোয়ানের গলা, বাবু একটু বাইরে আসবেন। দরজা খুলতেই দেখল বৃদ্ধার হাতে একটি পুরনো সাদা কালো ছবি। ছবিতে 7 জন মানুষ দাঁড়িয়ে, 6 জনের মুখ লাল কালি দিয়ে ক্রাচ, লাল কালি দিয়ে ক্রস চিহ্ন, আর 7ম জনের মুখে বৃত্ত আঁকা। বৃদ্ধা ছবিটা অনির্বাণের হাতে দিল। চিনতে পারছেন? অনির্বাণ ছবির দিকে তাকিয়ে রইল। তার হাতে ধীরে ধীরে কাঁপতে শুরু করল, কারণ 7ম ব্যক্তির মুখটা অবিকল তার নিজের মতো, কিন্তু ছবির পেছনে লেখা সাল 1998। আর তখন অনির্বাণের বয়স ছিল মাত্র 4 বছর। অনির্বাণ সারা রাত ঘুমোতে পারল না, বারবার ছবিটার দিকে তাকাচ্ছিল। 1998 সালের ছবিতে দাঁড়িয়ে থাকা ছেলেটা সত্যিই তার মতো দেখতে, কিন্তু এটা অসম্ভব। তার বয়স তখন 4 বছর। এই বাড়িতে সে কোনোদিন আসেনি। ভোর 5টার দিকে সে সিদ্ধান্ত নিল যে আজ তালাটা খুলবে। দারোয়ানকে ডেকে বলল, ছবিটা দিন। বৃদ্ধা শান্ত গলায় বললেন, খুলবেন? হ্যাঁ। তাহলে একটা কথা জেনে নিন, আমি আপনাকে বাধা দেব না, তবে ঘরে ঢুকে যা দেখবেন তার পরে আপনি আগের মানুষ থাকবেন না। অনির্বাণ উত্তর দিল, না। সে লোহার চাবিটা তালায় ঢোকালো। ক্লিক, তালা খুলে গেল। দরজাটা ধীরে ধীরে ঠেলে খুলল। ঘরের ভেতর অন্ধকার, ধুলো গন্ধ, পুরনো কাঠের আসবাবের গন্ধ, জানলা বন্ধ। ঘরের মাঝখানে একটা টেবিল, একটা কাঠের চেয়ার, আর টেবিলের উপর রাখা একটা টেপ রেকর্ডার। অনির্বাণ এগিয়ে গেল। রেকর্ডারের পাশে একটা কাগজ, তাতে লেখা, যদি তুমি এই ঘরে এসে থাকো তাহলে তুমি 7ম মানুষ। বসো, টেপটা চালাও। অনির্বাণ টেপ চালালো। কিছুক্ষণ সরসর শব্দ, তারপরে একটা পরিচিত কণ্ঠস্বর, নিজের কণ্ঠস্বর। আমার নাম অনির্বাণ রায়। আজ 12ই আগস্ট 2019। আমি এই বাড়ির রহস্য অনুসন্ধান করতে এসেছিলাম। আমি কাউকে বিশ্বাস করি না। আমি তালা খুললাম, কিন্তু এখন বুঝছি এই বাড়িতে কোনো ভূত নেই, কোনো অভিশাপ নেই, শুধু একটা পরীক্ষা। যারা এখানে আসে তারা সবাই একটা জিনিস খোঁজে, নিষিদ্ধ সত্য। আর নিষিদ্ধ সত্য জানার লোভেই মানুষ নিজের বাস্তবকে হারিয়ে ফেলে। আমি 7 বছর ধরে এই বাড়িতে এসেছি। আমি বেরোতে পারি, কিন্তু বেরোই নেই, কারণ বাইরের কেউ বিশ্বাস করবে না। তুমি যদি এই টেপ শুনে থাকো তাহলে এখন সিদ্ধান্ত তোমার। বেরিয়ে যাবে নাকি আমার
জায়গায় বসবে। টেপ থেমে গেল। ঘর নিস্তব্ধ। অনির্বাণ ধীরে ধীরে পিছনে ফিরল। দারোয়ান দরজার কাছে দাঁড়িয়ে। তিনি হাসলেন, বললেন, আপনি কি ঠিক করলেন? অনির্বাণ কিছু বলল না। সে বাইরে বেরিয়ে গেল। বাড়ির সিঁড়ি নেমে রাস্তার দিকে হাঁটতে শুরু করলো। পেছনে তাকালো না। 2 ঘন্টা পর সে থানায় পৌঁছায়। পুলিশকে সব বলল। পুলিশ বাড়িতে গেল, কিন্তু সেখানে কোনো জমিদার বাড়ি নেই। শুধু আগাছা ভরা একটা খালি জমি। কোনো দারোয়ান নেই, কোনো দ্বিতীয় তলা নেই, কোনো তালাবদ্ধ ঘরও নেই। শুধু মাটির মধ্যে আধ ভাঙা একটা কাঠের চেয়ার পড়ে আছে, আর তার উপর রাখা একটি নতুন টেপ, লেবেল রাখা। 7ম মানুষ চলে গেছে, 8ম জনের অপেক্ষা। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ করলাম। এই গল্পের প্রথম পার্টটি যদি দেখে না থাকো অবশ্যই দেখে নেবে।